গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে রসুন চিকেন সঙ্গে ফুলকো লুচি আর আলুর দম। আমাদের বাড়িতে বড় আপা মানে আমার বড় ননদিনী খুব ভালো রাঁধুনি। আমার বর আপার হাতের ফুলকো লুচি, আলুর দম আর চিকেন কষা খেতে খুব ভালোবাসে। এখন সেই রান্নার দায়িত্ব পড়লো আমার উপর। আমি তাই আজ আয়োজন করলাম গরম গরম ফুলকো লুচি, আলুর দম আর সঙ্গে এই বিশেষ রান্না রসুন চিকেনের। এক মুঠো গোটা রসুন আর কিছু প্রয়োজনীয় মশলার সঙ্গে মাটির কড়াইয়ে এই রান্নাটা হয় একেবারে অন্য মাত্রার। বিশেষ করে যারা রসুন পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা হবে জিভে লেগে থাকার মতো। অন্যদিকে গরম মশলা আর ছোট ছোট আলু দিয়ে রান্না এই আলুর দম হয়েছে খুব সুস্বাদু। লুচিগুলোও খুব মুচমুচে হয়েছিল। সব মিলে আজ প্রতিটি পদই হয়েছিল ওর মনের মতো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকেও খুব ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই অনেক ধরনের চিকেন রান্না খেয়েছেন, তবে আজকের এই চিকেনটা আমি একটু অন্যরকম করে রান্না করব। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার ম্যারিনেটের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি টক দই, লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলা। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। আজকে আমরা এই চিকেনটা মাটির হাঁড়িতে রান্না করব। আলুর দম বানানোর জন্য আমি এই ছোট আলুগুলোকেই বেছে নিয়েছি। এখন আমি আলুটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। জমি থেকে আমরা যখন আলু তুলে আনি তখন বড় আলু থেকে এই ছোট ছোট আলুগুলোকে আলাদা করে নিই। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এগুলোকে এবার তুলে নেব। আলুটাকে এবার ছিলে নেব। আলুটাকে আমি ছিলে নিয়েছি। আলুর দম বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু আমি এগুলোকে বেটে নেব তার জন্য আমি খুব একটা বেশি ছোট করে কাটবো না। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই সরষের তেলটা আমাদের বাড়ির খাঁটি সরষের তেল। এখন তেলটা গরম হয়ে এসছে, আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তা আমরা প্রতিবার এই ছোটো আলু দিয়ে আলুর দম করি। ছোটো আলু দিয়ে আলুর দম বানালে আলুগুলো বেশ গোটা গোটা হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর রঙের জন্য সামান্য হলুদ। দেখুন খুব সুন্দর রং চলে এসছে। এখন আমি আলুগুলোকে এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। বেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য আদা রসুন বাটা। এইভাবে মশলাটাকে কষতে কষতে যখন মশলাটার মধ্যে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, লবণ, দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আবারও খানিকক্ষণ মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি জল। দেখুন আলুর দমের রঙটা কত সুন্দর এসছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এখন স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম।
অবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার নামিয়ে নেব। এরপর আমি চিকেনটা রান্না করে নেব। পেঁয়াজ কাটতে আমরা মেশিন ব্যবহার করছি, যাতে পেঁয়াজটা এক মাপের কাটা হয়। এক মাপের কাটা হলে যখন আমরা এটাকে বেরেস্তা করব, তখন একটা কাঁচা বা একটা পোড়া এরকমটা হবে না। চিকেনটাকে রান্না করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। এখন মাটির কড়াইটাকে উনুনে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে থাকছে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা বড় এলাচ। আমি এই রান্নায় বড় এলাচের শুধু বীজগুলোকেই ব্যবহার করব। পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আজকের এই চিকেন রান্নাটা হবে সম্পূর্ণ ধিমি আছে, তাই আমি আঁচটাকে ধিমি রাখার চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা। পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। এখন দেখেন গোটা মশলা বিক্রি করতে এসছে, তো আমরা একটু গোটা মশলা নিয়ে নেব। দেখি কী কী এনেছে। হলুদ, লঙ্কা, জিরে, গুঁড়ে জিরে, গুঁড়ো লঙ্কা, গোটা জিরে 200 নেবেন। 100। আর হ্যাঁ, আর একটা কথা, আমরা প্রতিবারই গোটা মশলা কিনে সেগুলোকে বাড়িতে পিষে রান্নার কাজে ব্যবহার করি। এতে রান্নার গন্ধ যেমন সুন্দর হয়, স্বাদও তেমন খুব ভালো হয়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আজকের এই চিকেন রান্নাটার একটি বিশেষ উপকরণ হলো এই 1 মুঠো গোটা রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। তবে হ্যাঁ, আজকের এই চিকেন রান্নাটাই আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। যদি সম্ভব হয় আপনারাও মাটির কড়াইয়ে এই রান্নাটা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। চিকেন রান্নাটা সম্পূর্ণ হয়ে এসছে। এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। লবণ, সাদা তেল আর সামান্য জোয়ান দিয়ে আমি 15 মিনিট ধরে এই আটাটাকে ময়ান দিয়ে রেখেছি। শুনেছি লুচি বানানোর সময় লুচির আটার মধ্যে জোয়ান বা কালো জিরে দিলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। ওদিকে আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির দিনে গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে আলুর দম আর চিকেন কষা খেতে বেশ ভালোই লাগবে। এখন আমি এই আটাটা থেকে লেচি কেটে নেব। খুব একটা ছোট করে লেচিগুলোকে কাটছি না। এখন আমি এই লেচিগুলোকে বেলে নেব। আমি একটার পর একটা এই লুচিগুলোকে বেলে বেলে এখানে রেখে দিচ্ছি। মা ওদিকে উনুনে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে।
আমরা আগে থেকেই পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে লেবুর রসে ডুবিয়ে রেখেছিলাম। এতে পেঁয়াজের গন্ধটাও চলে যায় আর হালকা টকটক ভাব আসে। বিসমিল্লাহ। যাক, কেমন হয়েছে আজকে রান্না? অসাধারণ হয়েছে আলুর দমটা, দুর্দান্ত। মা ভাজছে এখানে। আলুর দমটা বহুদিন পর খাচ্ছি, খুবই ভালো লাগছে খেতে। প্রত্যেকটা মশলার ফ্লেভার এত সুন্দর এসছে, কি বলবো। এবার একটু চিকেন দিয়ে খেয়ে দেখি, রসুন চিকেন। বিশ্বাস করুন, রেস্টুরেন্টকে হার মানিয়ে দিয়েছে একদম, এত ভালো হয়েছে। দেখেন, দেখাচ্ছে আপনাদেরকে ভেঙে, ভিতর অব্দি মশলা গেছে। হ্যাঁ, আর এইটার জন্যই এর স্বাদটা মানে কি বলবো, অসাধারণ হয়েছে। এত ভালো হয়েছে। এরকম আলুর দম আর এরকম রসুন চিকেন করে একবার বাড়িতে খেয়ে দেখবেন, সত্যি বলছি ভুলতে পারবেন না। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।